তোরা সোনিয়াকে ফলো করতে করতে নিজেও বাসা থেকে বের হয়ে গেল, কিন্তু সোনিয়া তার আগেই একটা রিক্সা নিয়ে বাইরে চলে গেছে। এদিকে সোনিয়া তার আম্মু মিসেস লুৎফা চৌধুরীকে বলেছে সে কলেজে যাচ্ছে। তবে তোরার কেন জানি মনে হচ্ছে সোনিয়া মিথ্যে বলছে তার আম্মুকে, কারণ সোনিয়া যে এখন কলেজে যাচ্ছে না এই ব্যাপারে তোরা 100% শিওর। কারণ এই অসময়ে সোনিয়ার কিসের কলেজ? তাছাড়া কলেজে গেলে সোনিয়া আগেই যেত। এদিকে ছেলেটার উপরও সন্দেহ হচ্ছে তোরার। আর সবচেয়ে বড় কথা, ছেলেটাকে তার বেশ চেনা চেনা লাগছিল। দূর থেকেই সে ভালোভাবে দেখতে পারেনি, যার কারণে ফেসটা তার ভালো করে মনে করতে পারছে না। তবে সে যার ফেসের সাথে মিল পাচ্ছে সে কেন এইভাবে তাদের বাসায় লুকিয়ে আসবে, আর তার বাড়ির আশেপাশে এইভাবে ঘুরঘুর করবে কেন, আর তাকে ইশারাই বা করবে কেন? চিন্তায় তোরা শেষ হয়ে যাচ্ছে একদম। তোরা বাসা থেকে নিজেই বের হতে পারবে না দেখে বুদ্ধি করে সুমনকে বলল, দেখ তো সোনিয়া এখন কোথায় যায়। যেহেতু সামনে ওর বিয়ে, এই জন্য ওকে একা একা ছাড়া ঠিক হবে না এখন। সুমন তোরার কথা শুনে সোনিয়াকে কল করলে সোনিয়া সুমনকেও সেই একই কথা বলে যে সে কলেজে যাচ্ছে। কিন্তু তোরার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সেই জন্য তোরা সুমনকে বলল, সোনিয়ার কলেজে একবার গিয়ে দেখে আসো তো সুমন। সুমন তোরার কথা শুনে অবাক হয়ে বলল, ভাবি কেন, কোনো সমস্যা? না না, সমস্যা না। বিয়ের আগে মুহূর্ত পর্যন্ত তুমি নিজেও ওকে কলেজে রেখে আসবে, আবার তুমি গিয়ে নিজেই কলেজ থেকে নিয়ে আসবে। আচ্ছা ভাবি। এই বলে সুমন সোনিয়ার কলেজে চলে গেল। তোরার ধারণাই ঠিক হলো, সোনিয়া আজ আসলেই কলেজে যায়নি। সুমন সোনিয়াকে কলেজে না পেয়ে সাথে সাথে কল করলো সোনিয়াকে। সোনিয়া এবারও তাকে কলেজের কথাই বলল। সুমন সোনিয়ার কথা শুনে আর বেশি কিছু জিজ্ঞেস করলো না। সে শুধু সোনিয়াকে বলল, আজ কলেজে ক্লাস করতে হবে না তোর, তাড়াতাড়ি বাসায় চলে আয়, কারণ শ্রাবণের ফ্যামিলির লোকজন আজ বাসায় আসবে। সোনিয়া সুমনের মুখে এই কথা শোনা মাত্রই রওনা দিল। তবে বাসায় আসতে আসতে প্রায় 30 মিনিট পার হয়ে গেল। সোনিয়ার বাসায় আসা মাত্র সুমন রাগ দেখিয়ে বলল, কই ছিলি এতক্ষণ? কার সাথে গিয়েছিলি? তাড়াতাড়ি বল। তোরা সুমনের এমন রাগারাগি দেখে সোনিয়াকে তার রুমে নিয়ে যায়। সুমন তা দেখে নিজেও তোরার রুমে ঢুকে আবার সেই একই কথা জিজ্ঞেস করে। সোনিয়া যখন বলে, সবার কাছে অনুরোধ আপনার, আমি মিথ্যে কথা বলিনি, আমি সত্যি সত্যি কলেজে গিয়েছিলাম। সুমন তখন চিৎকার করে উঠে বলল, আমি নিজেই তোর কলেজে গিয়েছিলাম, আর তোর বন্ধু বান্ধবদের সাথে কথাও বলেছি, সবাই বলেছে তুই আজ কলেজে যাসনি। সোনিয়া এবার ভয় পেয়ে যায়। সেই জন্য সে সুমনকে বলে, ভাইয়া প্লিজ তুই একটু বাইরে যা, আমি ভাবির সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সুমন তখন রাগ দেখিয়ে বলে, কেন, আমি থাকলে কি প্রবলেম? যা বলার আমার সামনেই বল। তোরা তখন সুমনকে বলে, সুমন যাও তুমি, ও যখন তোমার সামনে কিছু বলতে চাচ্ছে না তখন বেশি জোর করো না, আমি শুনছি। সুমন তোরার এই কথা শুনে রুম থেকে চলে গেল। তবে সে নিজেও কিছুটা আন্দাজ করতে পারল, কারণ সোনিয়া তার সামনে যেহেতু কিছু বলতে চাচ্ছে না, নিশ্চয়ই বড় কোনো প্রবলেম হয়েছে। সুমন নিজেকে শান্ত রাখলো কিছুক্ষণ। সুমন রুম থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে সোনিয়া তোরার হাত ধরে বলল, ভাবি আমি একটা মারাত্মক বিপদের মধ্যে আছি, প্লিজ আমাকে উদ্ধার করো। তোরা তখন বলল, কিসের বিপদ? সোনিয়া তখন এদিক ওদিকে তাকিয়ে বলল, আগে বলো, কাউকে বলে দিবে না। তোরা তা শুনে বলল, আগে তুমি বলো আমায় কথাটা, তারপর ভেবে দেখব। না, এইভাবে বললে হবে না, কারণ এই কথাটা বাসার কেউ শুনলে প্রবলেম হয়ে যাবে। তোরা সেই কথা শুনে ডাইরেক্ট বলল, তোমার কি কোনো ছেলের সাথে রিলেশন আছে সোনিয়া? আমার সাথে কথাটা শেয়ার করতে পারো। সোনিয়া তোরার কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, বাট মুখে কিছু বলল না সে। তোরা তখন বলল, কি হলো বলো সোনিয়া, এবার কোনো সংকোচ ছাড়াই বলো। সম্পর্ক নেই, বাট একজনকে আমি ভালোবেসে ফেলেছি, আর সেও আমাকে ভালোবাসে। তোরা তখন রাগ দেখিয়ে বলল, সেটা আগে বলনি কেন? পাত্রপক্ষ আসার কথা শুনে তো বলতে পারতে আমাকে, এখন কি হবে? সোনিয়া তখন তোরার হাত ধরে বলল, ভাবি তুমি তো জানো এই বাড়িতে নিজের পছন্দের কাউকে বিয়ে করা যায় না। পরিবারের লোকজন যাকে পছন্দ করবেই
তার সাথেই বিয়ে করতে হবে, এই জন্যই বলিনি কাউকে। তাছাড়া আমি ভাবতেই পারিনি সেও আমাকে পছন্দ করে। কিন্তু আজ যখন সে নিজের মুখে তার ভালোবাসার কথা প্রকাশ করলো, তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। প্লিজ ভাবি, কিছু একটা ব্যবস্থা করো। ওরা তখন বলল, কাউকে না বললো, অন্তত তো আমাকে বলতে পারতে। এখন বিয়ে ঠিক হওয়ার পর বলছো তোমার পছন্দ আছে, সেটাও আবার আমি জোর করে তোমার মুখ থেকে বের করলাম। এখন আমি কি ব্যবস্থা করব? সোনিয়া তখন বলল, আমি তোমাকে ভয়েই বলিনি ভাবি। তাছাড়া আমাদের সম্পর্ক তো বেশি দূরে এগোয়নি, মাত্র কথা বলা শুরু করেছি। কিন্তু কেউ কাউকে ভালো লাগার কথাও বলিনি। ছেলেটাকে কি করে? সোনিয়া তখন বলল, ভাবি, শুনলে রাগ করবে না তো? আগে বলো তো। সোনিয়া তখন বলল, তোমার ভাই সায়েক, সায়েক ভাইয়া। তোরা সায়েকের নাম শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেল। তার মানে গেটের সামনে ওটা সায়েক দাঁড়িয়েছিল, আর সেই জন্যই তার বেশ চেনা চেনা লাগছিল। কিন্তু ওটা যে সায়েক হবে তোরা ভাবতেই পারছে না। ওরাকে চুপ থাকা দেখে সোনিয়া বলল, তোমাকে আমি আর সুমন ভাইয়া আনতে গেলাম না সেই দিন? সেই দিনই ফার্স্ট দেখা হয়েছে আমাদের। তারপর আলাপ আলোচনা, দেন আমাদের একে অপরের সাথে ফেসবুকে অ্যাড হই। তারপর রোজ চ্যাটিং করতে থাকি। কিন্তু চ্যাটিং করতে করতে আমরা দুইজনেই মনে মনে দুইজনকে পছন্দ করে ফেলি। এদিকে তো কুষাণ ভাইয়া হঠাৎ করে আমার বিয়ের জন্য ছেলে ঠিক করেছে। পরিবারের সবার কথা ভেবে সাহেবকে আমি বারণ করে দিই সে যেন আর আমাকে মেসেজ না করে, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই কথা শুনে সাহেব আমার বাড়িতে এসেছে। ওর আসার কথা শুনে আমি তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যাই। সাহেব বলেছে সে নাকি আমাকে ভালোবেসে ফেলেছে। এদিকে আমিও তাকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন কি করব আমি? তোরা তখন বলল, তুমি কি সাহেব ভাইয়াকে বিয়ে করতে চাও? একদম মন থেকে বলবে। যদি চাও তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। হ্যাঁ চাই, কিন্তু শ্রাবণ, কুষাণ ভাইয়া আর বাকিরা যে ওই শ্রাবণ ছেলেটাকে চয়েস করেছে, আমার আব্বু আম্মু তো মহা খুশি হয়েছে। এখন কি করব আমি? কিভাবে সামলাবো সবাইকে? তোরা তখন বলল, তুমি যদি আগে আমাকে বলতে কথাটা, তাহলে আমি কুষাণকে বলে কিছু একটা ব্যবস্থা করতাম। এখন যেহেতু বিয়ে ঠিক হয়েছে, সেই জন্য বুঝতে পারছি না বাকিদের কিভাবে ম্যানেজ করব। সোনিয়া তখন তোরার হাত ধরে বলল, প্লিজ ভাবি, যে করেই হোক ভাইকে একটু ম্যানেজ করো। দিকে সুমন দরজা দাঁড়িয়ে বলল, ভাবি, তোমাদের কি কথা বলা শেষ হয়েছে? আমি কি এখন আসবো? হ্যাঁ আসো। তোরার কথা শুনে সুমন আবার রুমে প্রবেশ করলো আর সোনিয়াকে বলল, ভাবির সাথে তুই গোপনে আলাদাভাবে কি কথা বললি সেটা আমার জানার বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু তুই কলেজ বাদ দিয়ে কই গিয়েছিলি সেটা অবশ্যই আমার জানার অধিকার আছে। তাড়াতাড়ি বল, কেন মিথ্যে কথা বলছিস? তোর আবার কোন ছেলের সাথে কোনো চক্কর নেই তো? যদিও থেকে থাকে তাহলে মন থেকে সব মুছে ফেল। ভুলে যাস না কয়েকদিন পর তোর বিয়ে। সোনিয়া সুমনের কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেল। সে তখন ভয়ে ভয়ে তোরার দিকে তাকালো। তোরা সোনিয়ার এমন ভয় পাওয়া দেখে সুমনকে বলল, সুমন, তুমি কি বলছো এসব? ওর কোনো ছেলের সাথে চক্কর টক্কর নাই। ওর একটা পার্সোনাল কাজ ছিল, এই জন্য একটু মার্কেটে গিয়েছিল। তুমি চলে যাও এখন, চিন্তা করার কোনো কারণ নেই। সুমন তখন বলল, যেখানেই যাক না কেন সামনে কিন্তু ওর বিয়ে, এটা যেন ওর মাথায় থাকে। সেটা আবার মনে করে দিলাম। এত বড়লোক ফ্যামিলিতে বিয়ে হচ্ছে যা আমরা কল্পনাও করতে পারিনি এখনো। আমাদের সবার মান সম্মান যাতে ঠিক থাকে, বিশেষ করে কুষাণ ভাইয়া নিজেই কিন্তু পছন্দ করেছেন ওই ছেলেকে। এমন কিছু যেন না শুনি যাতে আমাদের সবার মান সম্মান একদম নষ্ট হয়ে যায়। এই বলে সুমন চলে গেল। সুমন চলে যাওয়ার পর সোনিয়া বলল, দেখছো ভাবি কি বলে গেল সুমন ভাইয়া? আম্মু আর আব্বু ঠিক এইভাবেই বলেছে। আবার সবার অবাধ্যে কি করে হয়, যার কারণে সাহেবকে আমি বারণ করে দিয়েছিলাম, কিন্তু সাহেব তো কিছুতেই শুনছে না। তোরা তখন বলল, আচ্ছা তুমি ঘরে যাও আর চুপচাপ থাকো, আমি কুষাণের সাথে কথা বলে জানাচ্ছি তোমাকে। সোনিয়া তোরার কথা শুনে চলে গেল। তবে তোরাকে জানিয়ে তার ভয় কিছুটা দূর হলো। সোনিয়া নিশ্চিন্তে থাকলেও তোরা পড়ে গেল ভীষণ দুশ্চিন্তায়, কারণ দুইজনেই তার আপনজন হয়। সোনিয়ার বিয়ে শ্রাবণের সাথে হলে সাহেক আর সোনিয়া
দুইজনেই ভীষণ কষ্ট পাবে। এদিকে সোনিয়ার বিয়ে পাকাপোক্ত হয়ে গেছে, ওরা কিভাবে ম্যানেজ করবে সেটাই ভাবতে লাগলো। সন্ধ্যার সময় বাসার সবার জন্য নাস্তা রেডি করে সবার রুমে রুমে পৌঁছে দিয়ে তোরা নিজের রুমে এক মগ কফি আর কিছুটা কাটলেটের পিস করে নিয়ে জানালার পাশে গিয়ে বসলো। আর কফির মগে চুমুক দিতে দিতে সোনিয়ার ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল এলো। তোরা রিসিভ করতেই অপর পাশ থেকে একজন ছেলে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? চিনতে পারছেন আমাকে? তোরা তখন নাম্বারটা আবার একবার ভালো করে দেখে নিল। না, সে চেনে না এই নাম্বার। সেই জন্য তোরা বলল, জি ওয়ালাইকুম সালাম, কিন্তু কে আপনি? সরি, আপনাকে চিনতে পারলাম না। ছেলেটি তখন মুচকি একটা হাসি দিয়ে বলল, গেস করেন ভাবি, তাহলে চিনতে পারবে। তোরা আসলেই বুঝতে পারছে না এই ছেলেটাকে, আর তাকে ভাবি বলে ডাকছে কেন। হঠাৎ ছেলেটি বলল, সুন্দরী মানুষদের এই এক প্রবলেম, এরা বাইরের দিক থেকেই সুন্দরী হলেও মাথাতে একটুও বুদ্ধি নাই। আচ্ছা, আপনাকে ভাবি বলে কে ডাকতে পারে? একটু ভাবুন, বুদ্ধি খাটিয়ে বলুন। তোরা তখন বলল, দেখুন, আমার এত ভাবার সময় নেই, কি জন্য ফোন দিয়েছেন সেটা বলুন। না, বলবো না। আপনি আমাকে যখন চিনতে পারছেন না তখন আর বলে কি হবে, বাদ দেন আমার কথা। তা ভাবি, নাস্তা করেছেন কি? তোরা এবার আর কোনো উত্তর দিল না, কল কেটে দিয়ে ফোনটা রেখে দিল। এইসব আজাইরের লোকের সাথে কথা বলার সময় আছে নাকি তার? হঠাৎ ছেলেটি আবার কল দিল। এবার তোরা রিসিভ করলে ছেলেটি ধমকের সুরে বলল, এইভাবে কথা না বলে কল কেটে দিলে কেন? আগে তো শুনবে আমি কে। তোরা তখন বলল, আপনি তো পরিচয় দিচ্ছেন না, আর আমি এইভাবে অচেনা কোনো ছেলের সাথে কথা বলি না। ছেলেটি তখন বলল, অচেনা ছেলে? আপনি কি করে বুঝলেন আমি অচেনা ছেলে? যেহেতু আপনার নাম্বারে কল দিয়েছি সেহেতু আমি বাইরের কেউ নয়, নিশ্চয় আপনার পরিচিত কেউ হই। তোরা এবার ভীষণ বিরক্ত হলো আর বলল, প্লিজ ভাই, আমার এইসব পেঁচালো কথা পছন্দ হয় না। যা বলার ডাইরেক্ট ক্লিয়ার করে বলেন, কে আপনি? আমি আসলেই চিনতে পারছি না। সরি, মাফ করবেন ভাবি, আর চিনতে হবে না। আপনার যে অনেক বেশি অহংকার তা আমার বোঝা হয়ে গেছে। আর হ্যাঁ, সবসময় মনে রাখবেন, এত বেশি অহংকার কিন্তু ভালো না, অহংকার কিন্তু পতনের মূল। এই বললে এবার ছেলেটি নিজেই কল কেটে দিল। তোরা ছেলেটির কথা কিছুই বুঝতে পারলো না। এই ছেলে এত রাগ দেখাচ্ছে কেন তাকে, আর সে কখন অহংকার দেখালো, পাগল কোথাকার। এই বলে তোরা আবার কফির মগটা হাতে নিয়ে জানালার পাশে বসলো। এদিকে কুষাণ আসার সময় হয়ে গেছে, সেই জন্য তোরা তাড়াতাড়ি করে কফিটা শেষ করে কুষাণের জন্য রাস্তা রেডি করতে লাগলো, যাতে সে আসার সাথে সাথেই তাকে দিতে পারে। ঠিক 7টার সময় কুষাণ বাসায় ফিরল। সারাদিন বাইরে থাকার ফলে কুষাণের চোখ মুখ একদম শুকিয়ে গেছে, ঘেমে চোখ মুখ কালো হয়ে গেছে, মনে হয় মুখে একটুও পানি দেয়নি সে। কুষাণ বাসায় এসে আগে তার মায়ের রুমে প্রবেশ করলো, কারণ কুষাণ যেখানেই যাক না কেন সেখান থেকে আসার সময় প্লাস আসার পর সবার আগে সে তার মায়ের সাথে দেখা করে। কামিনী আর জারিফ চৌধুরী রুমে বসে নাস্তা করছেন। কুষাণকে দেখা মাত্রই কামিনী বলল, বাবা, এতক্ষণে আসলি? তা আজ এত দেরি হলো যে? রাস্তায় জ্যাম ছিল আম্মু, এই জন্য ফিরতে লেট হয়েছে। যা বাবা, ফ্রেশ হয়ে নে আগে। কি অবস্থা হয়েছে তোর চোখ মুখে? আচ্ছা আম্মু। এই বলে কুষাণ তার রুমে যেতেই লুৎফা এগিয়ে এসে বলল, বাবা কুষাণ, শ্রাবণের ফ্যামিলি থেকে আর কোনো খবর দিয়েছিল না? আগের তারিখই আছে। কুষাণ লুৎফার কথা শুনে বলল, না চাচি, আগের তারিখই আছে, তবে মনে হচ্ছে ওই তারিখেই বিয়ের ডেটটা নেওয়া যাবে না, আরো কিছুদিন পিছুতে হবে, কারণ আমার এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। পরীক্ষার আগে এইসব বিয়ের ঝামেলায় আমার পড়াশোনার প্রবলেম হতে পারে। ঠিক আছে বাবা, তোমার যেটা সুবিধার মনে হয় সেটাই করো। আচ্ছা চাচি, পরে কথা বলছি, মাত্রই ফিরলাম তো বাসায়, ফ্রেশ হয়ে আসি একটু। আচ্ছা বাবা, যাও। বিয়ে পেছানোর কথা শুনে লুৎফার মুখখানা একদম শুকিয়ে গেল। সে পাইলে কালকেই বিয়েটা দেয়। এত বড় ফ্যামিলি ছেলে আর মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, এটা যে লুৎফার অনেক বড় সৌভাগ্য। বিয়ে পরে হোক, অন্তত রেজিস্ট্রিটা এখন করে রাখলে ভালো হতো।
মনে মনে এটাই ভাবতেছে লুৎফা। কুষাণ রুমে প্রবেশ করার সাথে সাথে তোরা এগিয়ে এলো আর কুষাণের হাত থেকে তার ব্যাগটা নিয়ে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা রেডি করে রাখছি। কুষাণ হঠাৎ তোরার হাত টেনে তার কপালে একটা কিস করে তোরাকে তার বুকে শান্ত করে জড়িয়ে নিল। তোরা তা দেখে বলল, কি হলো আবার? যাও আগে হাত মুখ ধুয়ে আসো, চেহারার দিকে দেখছো একবার। এই ক্লান্ত শরীরে রোম্যান্স করার মুড আসে কিভাবে তোমার? কুষাণ তখন বলল, তোমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলে আমি আলাদা একটা শান্তি খুঁজে পাই তোরা, যে শান্তি আমি কিছুতেই পাই না। আমার ক্লান্ত শরীরের মুহূর্তের মধ্যে একটা প্রশান্তি চলে আসে, আর তোমার হাসি মুখখানা দেখলে আমার ক্ষুধা আর তৃষ্ণা সব দূর হয়ে যায়। যতক্ষণ তুমি আমার কাছে থাকো না, নিজেকে তখন ভীষণ একা মনে হয়। তোমার প্রতি আমি ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছি তোরা। এই আসক্তি তোমার সাথে প্রেম করা অবস্থায় কখনোই ছিল না। এই অনুভূতিটা বুঝতে পারলে আরো অনেক আগেই বিয়ে করে নিতাম তোমাকে। আই লাভ ইউ সো মাচ। তোরা তোরা কুষাণের কথা শুনে মিটিমিটি হাসতে লাগলো, কারণ কুষাণের মুখে এই কথাগুলো শুনতে তার ভীষণ ভালো লাগে। এই কথাগুলো কাছে যেন দুনিয়ার সব সুখ হার মেনে যায়। কারণ প্রশংসা শুনতে প্রত্যেক মেয়েরাই পছন্দ করে, আর তা যদি হয় স্বামীর মুখ থেকে, তাহলে তো কোনো কথাই নেই। প্রত্যেক স্ত্রী তার স্বামীর মুখ থেকেই প্রশংসা শোনার জন্য অধীর আগ্রহে থাকে। তাই স্ত্রীদের সবসময় প্রতিটা কাজে তাদের প্রশংসা করা উচিত। এতে করে স্ত্রীর আত্মবিশ্বাস বেড়ে যায়। আর স্ত্রীদের সবসময় এটাও বলা উচিত যে তাকে পেয়ে আপনি নিজেই ভাগ্যবতী মনে করেছে, তাকে পেয়ে আপনি নিজেকে ভাগ্যবান মনে করেছেন। এতে স্ত্রীরা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে আর স্বামীকে অনেক বেশি ভালোবাসতে শুরু করবে। একটা মেয়ে যতই খারাপ হোক না কেন, আর তার যতই রাগ আর জেদ থাক না কেন, স্বামীর ভালোবাসায় তাকে সবকিছু ভুলাতে সাহায্য করে। একজন প্রেমিক প্রেমিকা আর স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে রাত দিন তফাৎ আছে। বিয়ের আগে প্রিয় মানুষটিকে যেমন মনে হবে, বিয়ের পর মানুষটিকে সম্পূর্ণ আলাদা মনে হবে। কারণ বিয়ের আগে তাকে মাঝে মাঝে দেখতে পাওয়া যেত, এদিকে বিয়ের পর সারা জীবনের জন্য একসঙ্গে থাকার ফলে নতুনভাবে ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ে সকল হাজবেন্ড ওয়াইফ এই ভালোবাসা কোনো কিছু দিয়েই পরিমাপ করা যায় না। কথায় আছে, স্বামী ভালো হলে কোনো মেয়ের জন্য এই দুনিয়াকে বেহেশত মনে হয়, আর কোনো মেয়ের স্বামী খারাপ মানে তার কাছে এই দুনিয়াটা একদম নরকের মতো। ওরা বুঝতে পারছে না কিছু, কিভাবে কুষাণকে সোনিয়ার কথা জানাবে। এদিকে তো কুষাণ সোনিয়ার বিয়েটা নিয়ে খুব সিরিয়াস। সে শ্রাবণ আর তার ফ্যামিলির সাথে বিয়ে নিয়ে কিছুক্ষণ আগেই কথা বলল। দুই ফ্যামিলির লোকজন এত মিল মহব্বত দেখে ওরা সাহস পাচ্ছে না কথাটা বলার। তবুও তোরা ঠিক করলো যেভাবেই হোক কুষাণকে তার জানানো উচিত। রাতে ডিনার শেষ করে কুষাণ যখন রুমে চলে গেল, তখন তোরা নিজেও তাড়াতাড়ি করে তার কাজ শেষ করে চলে আসলো রুমে। তোরাকে আজ এত তাড়াতাড়ি রুমে দেখে কুষাণ বলল, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে? হ্যাঁ। আজ এত তাড়াতাড়ি সবাই খেয়েছে? হ্যাঁ। কুষাণ তখন বলল, ওকে, তাহলে এত লেট করতেছো কেন? এসো তাড়াতাড়ি। এই বলে কুষাণ তোরাকে তার কাছে টেনে আনলো। তোরা কোনো কথা না বলে শুধু একটা মুচকি হাসি দিল, কারণ এই ভালোবাসার মুহূর্তে বেশি কথা না বলাই ভালো। কিছুক্ষণ পর কুষাণ ঘুমানোর প্রস্তুতি নিলে তোরা হঠাৎ করে বলল, কুষাণ, তোমাকে একটা কথা বলার ছিল, যদি তুমি আশ্বাস দাও তাহলে বলতে চাই কথাটা তোমাকে। কুষাণ তোরার মুখে এইরকম কথা শুনে বলল, কি এমন কথা যে আমার থেকে পারমিশন চাইছো? না মানে সোনিয়ার বিয়ের ব্যাপারে কিছু কথা বলার। কুষাণ তখন বলল, সবার সামনে তো বলেই দিলাম আমার এক্সামের পর বিয়ে হবে, এখন আবার নতুন করে কি বলতে চাচ্ছ? তোরা তখন বলল, কুষাণ, সোনিয়া শ্রাবণকে বিয়ে করতে চাচ্ছে না। মানে বুঝলাম না। এখানে না বোঝার কি আছে? সোনিয়া শ্রাবণকে বিয়ে করবে না। কুষাণ সেই কথা শুনে বলল, আমি তো সোনিয়ার থেকে অনুমতি নিয়ে বিয়ে পাকাপোক্ত করলাম, ওর সাথে আলাদাভাবে কথাও বলেছি। সে তো নিজের মুখেই বলল তার কোনো প্রবলেম নেই এই বিয়ে নিয়ে। এখন আবার বলছো
ওই শ্রাবণকে বিয়ে করবে না। তোমাদের ভয়ে সে মুখ ফুটে কিছুই বলেনি। তাছাড়া লুৎফা চাচি তো দিনরাত এই বিয়ে নিয়ে ওকে কথা শোনাচ্ছে, সেই জন্য ও কাউকে কিছু বলেনি। কিন্তু ও আমাকে জানিয়ে দিয়েছে শ্রাবণকে তার মোটেও পছন্দ হয়নি। কুষাণ সেই কথা শুনে বলল, তা এখন এই কথা বলার সাহস পেল কিভাবে? দুই পরিবারের লোকজন যেখানে রাজি, সেখানে কিভাবে বিয়েটা ভেঙে দেব আমি? তোরা সেই কথা শুনে কুষাণের গলা ধরে বলল, তুমি তো নিজেও ভালোবাসাকে প্রচুর সাপোর্ট করো কুষাণ। আমার বিশ্বাস সোনিয়ার ভালোবাসাকেও তুমি ভালোভাবেই গ্রহণ করবে। আসলে ও ভয়ে বলতে চায়নি, আমি জোর করে ওর মুখ থেকে বের করে নিয়েছি কথাটা। কুষাণ তখন বলল, কাকে ভালোবাসে ও? তোরা কুষাণের দিকে তাকিয়ে বলল, আমার সায়েক ভাইকে। সায়েকের কথা শুনে কুষাণের মাথা একদম চক্কর দিয়ে উঠল। সায়েক?